আজকে আমরা উইন্ডোজ ফাইল সিস্টেমে এনটিএফএস সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা উইন্ডোজ ফাইল সিস্টেম FAT32 সিস্টেম ফাইল সম্পর্কে জেনেছিলাম। তো সেটার ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমরা অনেকেই এনটিএফএস ফাইল সিস্টেম সম্পর্কে জানি, তবুও আমাদের কিছু অজানা তথ্য আছে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। আর তাছাড়া আমার মনে হয় যে বাংলা ভাষাতে এই রকম ভিডিও ইউটিউবে প্রথমবার আপনারা দেখতে চলেছেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করা যাক। তো এনটিএফএস এর সম্পূর্ণ নাম নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। তো এটাকে কেন ইথিক্যাল হ্যাকিংয়ে এত গুরুত্বপূর্ণ বিষয়, বা কোথায় এটি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই যে এনটিএফএস, আমরা যেটা নিউ টেকনোলজি ফাইল সিস্টেম বলছি, এটা ডাটা ফরেন্সিক এবং রিকভারিতে সিস্টেম ফাইল কীভাবে কাজ করছে সেটা যদি আপনি না জানেন, তখন ডাটা ফরেন্সিক করতে গেলে আপনার এই সমস্ত বিষয়ের ওপর আপনার আইডিয়া থাকতে হবে। এনটিএফএস পারমিশন বাইপাস কীভাবে করতে হয়, যদি আপনি না জানেন যে এনটিএফএস পারমিশন কেমন, কীভাবে কোন পারমিশন হয়ে থাকে, বা কোন ফাইলে গিয়ে সেই পারমিশনগুলো লেখা হয়, সেই সমস্ত ফাইল সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি এনটিএফএস পারমিশন বাইপাস করতে পারবেন না। ঠিক আছে, প্রিভিলেজ এসকেলেশনের জন্য এই সমস্ত বিষয়ে জানার জন্য আপনার এই এনটিএফএস ফাইল সিস্টেম টেকনোলজিটা আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা জানবো যে এনটিএফএস আর্কিটেকচার সম্পর্কে, যেখানে আমরা জানবো যে একটা হার্ড ডিস্কের মধ্যে কোনো ওএস কিভাবে এনটিএফএস ফাইল সিস্টেমের মাধ্যমে সেটা লোড হয় এবং অ্যাপ্লিকেশনটা রান হয়। ঠিক আছে, তো এই যে হার্ড ডিস্ক আমরা দেখি, সেটা কিভাবে ম্যানেজ হয় না, ম্যানেজ থ্রু ডাটা মেটা ডাটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমাদের এই ওএসটাকে অ্যাপ্লিকেশনটা রান হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো যে হার্ড ডিস্কের মধ্যে যে একটা মাস্টার বুট রেকর্ড, যেটা এমবিআর বলি আমরা, মাস্টার বুট রেকর্ড ক্রিয়েট হয়। সেখানে কি হয় না, মাস্টার বুট রেকর্ড লোকেট অ্যাট দ্য ভেরি ফার্স্ট সেক্টর অফ দ্য হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে যে জায়গা রয়েছে তার প্রথম সেক্টর হচ্ছে এমবিআর সেক্টর বলি আমরা, সেটা হচ্ছে সেক্টর 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, আর কি আছে না, এটা কি কি কন্টেন্টস, মানে এটা কি কি রাখে, তথ্য রাখে না, বুট লোডার কোড রাখে, স্মল এক্সিকিউটেবল কোড দ্যাট ইনিশিয়েটেড এ বুটিং প্রসেস। একটা বুট লোডার কোড থাকে, সেটা বুটিং প্রসেসকে ইনিশিয়েট করে। ঠিক আছে, আর কি কি তথ্য রাখে, পার্টিশন টেবিলের ইনফরমেশন তথ্য থাকে, এবং ডিস্ক সিগনেচার। এটা হচ্ছে প্রত্যেক ডিস্কের জন্য আলাদা আলাদা সিগনেচার রাখে। ঠিক আছে, তাহলে এমবিআর এর মধ্যে এই কোডটা কিন্তু তথ্য সে রেখে দেয়। ঠিক আছে, তাহলে প্রথম যখন আমরা রান করি তখন তো মেনলি বায়োসে যায়, সেখান থেকে আমাদের মাস্টার বুট রেকর্ডে চলে আসে। আর কি করে না, হোয়েন দ্য সিস্টেম পাওয়ার অন, দ্য বায়োস ইউপিআই লোডস দ্য এমবিআর টু মেমোরি টু ট্রান্সফার কন্ট্রোল ইট। একটু আগে যেটা বলছিলাম, যে বায়োসে যায়, গিয়ে সেখানে এমবিআর মেমোরিতে ট্রান্সফার করে এবং এটাকে হ্যান্ডেল করে। ঠিক আছে, এবারে আমরা জানবো যে বুট সেক্টরে কি হয়। বুট সেক্টরে না, দ্য ভলিউম বুট রেকর্ড দ্যাট হোল্ড কোড টু লোড দ্য অপারেটিং সিস্টেম। এই বুট সেক্টরে আমরা কিন্তু অপারেটিং সিস্টেমটাকে লোড করি। ঠিক আছে, তো এনটিএফএস স্পেসিফিক স্ট্রাকচার লাইক এ বায়োস প্যারামিটার ব্লক হুইচ ডিফাইন ডিস্ক জিওমেট্রি অ্যান্ড লেআউট। ঠিক আছে, এবারে দেখো যে ইফ দ্য পার্টিশন ইজ বুটেবল, দিস সেক্টর হেল্প টু লোড দ্য ওএস লোডার। যদি ওই পার্টিশনটা বুটেবল হয় তখন বুট করতে সাহায্য করে, তাছাড়া এমনি আদারওয়াইজ ও বুট না করে এমনি নর্মাল, অ্যাজ এ নর্মাল পার্টিশন হিসাবে
বিহেভ করে। ঠিক আছে, এটাই হচ্ছে বুট সেক্টরের মেন কাজ। এবারে যখন বুট সেক্টর চলে আসলো, তখন আমাদের এনটি এলডিআরে চলে আসবে। ঠিক আছে, এনটি এলডিআরে এসে কি হচ্ছে না, এনটি এলডিআরে এসে প্রাইমারি বুট লোডার ফর older উইন্ডোজ ভার্সন। যখন আমাদের উইন্ডোজ এক্সপি ছিল তখন আমাদের ইউজ হতো এনটি এলডিআর। ইন দ্য মডার্ন উইন্ডোজ সিস্টেম ভিস্টা এবং লেটারে ওই এনটি এলডিআর রিপ্লেস হয়ে বা এনটি লোডার রিপ্লেস হয়ে বুট এমজিআরে চলে এসছে। ঠিক আছে, না ইট পারফর্ম, এটা কি করছে না লোডিং দ্য বুট আইএনআই ফাইল। তাহলে বুট এমজিআর কি করছে, এখানে বুট আইএনআই ফাইলটাকে লোড করছে টু লিস্ট অ্যাভেলেবল ওয়েল অপশনস আর লোড দ্য অ্যাপ্রোপ্রিয়েট কার্নেল অ্যান্ড ড্রাইভার ইনটু দ্য মেমোরি। তাহলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট কার্নেল বা ড্রাইভার যেগুলো রয়েছে সেগুলো মেমোরিতে লোড করছে, তাহলে বুট এমজিআর এর মাধ্যমে। এবারে আমরা জানবো এই যে এনটিএফএস সিস্টেম এবং এনটিওএস কার্নেল। ঠিক আছে, এটা কি করছে না, এটা হচ্ছে কি না, দিস ইজ দ্য এনটিএফএস ড্রাইভার দ্যাট এনেবল ওএস রিড রাইট এনটিএফএস ফরম্যাট টু ডিস্ক। তাহলে এনটিএফএস ডট সিস্টেম এই ফাইলটা কি করছে না, এটা এনেবল করছে যে ওএসটাকে রিড এবং রাইট করতে এনটিএফএস ফরম্যাটে। আর এটা কি কি হ্যান্ডেল করছে না, ফাইল ম্যানেজমেন্ট করছে, মেটা ডাটা ইন্টারপ্রিটেশন করছে লাইক এমটিএফ মাস্টার ফাইল টেবিল, আর ফাইল পারমিশন এবং সিকিউরিটি ফিচার, এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটাকে আমরা বলি, ফাইলের পারমিশন কি রয়েছে এবং তার সিকিউরিটি ফিচার্স কি রয়েছে। এসিএল মিনস মানে কোন ইউজার কতটুকু ডাটা গ্রহণ করতে পারবে, কোন ইউজার কোন ডাটা অ্যাক্সেস করতে পারবে, সেটাকে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বলে থাকি। এটা নেটওয়ার্কিং সেকশন যখন আসবে তখন আমরা জানতে পারবো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট সম্পর্কে। এই সিরিজের মধ্যে আমরা দেখব। তো নেক্সট আসছি এনটিওএস কার্নেল। ঠিক আছে, এটা কি হচ্ছে উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেম কার্নেল বলে। তো ইট পারফর্ম অ্যাক্ট অ্যাজ দ্য কোর পার্ট অফ ওএস, ম্যানেজিং প্রসেস, মেমোরি এবং হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন। তাহলে এটা কি হচ্ছে, ম্যানেজ প্রসেস হচ্ছে, মেমোরি প্রসেস হচ্ছে, হার্ডওয়্যার কতটুকু হার্ডওয়্যার প্রয়োজন সেগুলো অ্যাক্সেলারেশন করছে। আর ইন্টারাক্ট উইথ এনটিএফএস সিস্টেম টু ফ্যাসিলিটেট ফাইল সিস্টেম রিকোয়েস্ট। এটা এনটিএফএস ফাইলের সিস্টেম ইন্টারাক্ট করে ফাইলগুলো, যে সিস্টেম ফাইলগুলো রয়েছে সেই সিস্টেম ফাইলগুলো রিকোয়েস্ট করছে। ঠিক আছে, এই ফাইলটার মাধ্যমে আমরা একটু পরে জানবো যে ফাইল সিস্টেম সম্পর্কে, এনটিএফএস এর যে সিস্টেম ফাইল রয়েছে সেগুলো আমরা জানবো। তো এবারে আসছি অপারেটিং সিস্টেম কার্নেল মোড সম্পর্কে। না এই স্টেজে এসে কি করছে, ওএস ফুলি লোড হয়ে যাচ্ছে এবং দ্য কার্নেল mediated between hardware and software provide system service, resource management and security enforcement। মানে এখানে ওএসটা এসে সম্পূর্ণভাবে লোড হয়ে গিয়ে সম্পূর্ণ একটা গ্রাফিক্যালি আমাদের কাছে আউটপুট দিচ্ছে, কার্নেল মোড হ্যাজ এ আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু সিস্টেম রিসোর্স। ঠিক আছে, তাহলে কার্নেল মোডের সাহায্যে কিন্তু আমরা সমস্ত কিছু ভিজুয়ালি দেখতে পাই। এবারে ইউজার মোডে কি হয় না, ইউজার মোডে অ্যাপ্লিকেশন অপারেট ইন এ রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট টু প্রিভেন্ট দেম ফ্রম ডিরেক্টলি অ্যাক্সেস হার্ডওয়্যার অ্যান্ড ক্রিটিক্যাল সিস্টেম রিসোর্স। তাহলে অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যেগুলো ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না সেগুলো প্রিভেন্ট করছে, অথেন্টিকেট হলে তবে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো ইউজার মোডে। তো এছাড়া কি হচ্ছে না, when application request file per operation it use system call like APIs। এর আগে আমরা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে এপিআই এর মাধ্যমে আমরা কিভাবে কল করছে। যখন উইন্ডোজ স্ট্রাকচার আমরা সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে জেনেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এপিআই এর সাহায্যে আমরা কোনো কিছুকে কল করে থাকি, কমিউনিকেট করে থাকি। কোথায় কমিউনিকেট করে থাকি, কার্নেলে। ঠিক আছে, the kernel pass this request to ntfs.system to interact with the disk।
তাহলে ওই কার্নেল কি করছে, ওই রিকোয়েস্টটাকে পাস করে কোথায় দিচ্ছে না এনটিএফএস ডট সিস্টেমে, ডিক্সের সাথে ইন্টারাক্ট করার জন্য। তাহলে এই হচ্ছে এনটিএফএস এর আগে, মানে এনটিএফএস কিভাবে কাজ করে, এইভাবে কিন্তু এনটিএফএস এর ওএস বুট হয় আমাদের সিস্টেম। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা জানবো যে এনটিএফএস সিস্টেম ফাইল সম্পর্কে, যেখানে এনটিএফএস মেনটেন সেভারাল সিস্টেম ফাইল হিডেন অ্যান্ড প্রোটেক্টেড দ্যাট ম্যাসেজ ফাইল সিস্টেম অপারেশন। ঠিক আছে, তো এখানে এনটিএফএস সিস্টেম ফাইল যে সমস্ত হিডেন এবং প্রোটেক্টেড আছে সেগুলো কী ধরনের কেমনভাবে অপারেশন হচ্ছে সেটা জানার চেষ্টা করব। তো এখানে দেখো, এখানে 10 থেকে 12টা লিস্ট রয়েছে, আরও বেশি হতে পারে। তো এই সমস্ত ফাইল কী প্রসেস করছে এবং কোন সিকিউরিটি পার্সপেক্টিভে রয়েছে সেগুলো আমরা একটু পরে জানবো। তো এমএফটির সাহায্যে আমরা কি করি না স্টোর মেটাডাটা ফর অল ফাইলস, মানে এই ফাইলের সাহায্যে আমরা সমস্ত ফাইলের মেটাডাটা সম্পর্কে আইডিয়া করতে পারি। তো এটা আমরা ডিটেলসে জানবো। ফার্স্ট আসছি এমএফটি সিস্টেম ফাইল সম্পর্কে। তো এটা কি হচ্ছে না মাস্টার ফাইল টেবিল এর সম্পূর্ণ নাম। তো এখানে কি হচ্ছে, এই ফাইলটা কি করছে না এটা হচ্ছে হার্ট অফ এমএফটি এনটিএফএস ফাইল সিস্টেম ফাইলের হচ্ছে মেন ফাইল। ঠিক আছে, স্টোর কি মেটাডাটা ফর এভরি ফাইল অ্যান্ড ডিরেক্টরি অন ভলিউম ইনক্লুড দ্য সিস্টেম ফাইল দেমসেলফ, মানে যে সমস্ত সিস্টেম ফাইল রয়েছে তার মেটাডাটা কিন্তু এই ফাইলের মধ্যে সেভ হয়। ঠিক আছে, এবারে এই ফাইলটা আপনারা কোথায় পাবেন সেটা একটু অ্যাডভান্স লেভেলে, সেটা কোনো এক ভিডিওতে নিয়ে আসবো। তো ইচ ফাইল ডিরেক্টরি হ্যাজ এ এন্ট্রি অফ দ্য এমএফটি কন্টেন্টস, প্রত্যেক ফাইল কি কি ইনফরমেশন সেভ করে রাখে প্রত্যেক ফাইলের জন্য, ফাইলের নাম, সাইজ, টাইমস্ট্যাম্প, ক্রিয়েশন এবং মডিফিকেশন ডেট অ্যান্ড সিকিউরিটি ডেসক্রিপশনের জন্য কী কী সিকিউরিটি রয়েছে, ডাটা লোকেটিং, মানে এই যে ফাইলটা মানে ডিস্কে কোন ক্লাস্টারে রয়েছে সেটা ইনফরমেশন কিন্তু স্টোর করে রাখে। ঠিক আছে, এবং ইভেন স্মল ফাইলস ক্যান বি স্টোর এন্ট্রি উইথিন দ্য এমএফটি ফর মাস্টার অ্যাক্সেস কল্ড রেসিডেন্ট ফাইল। ঠিক আছে, এবং যদি আমরা এটা হ্যাকিং পার্সপেক্টিভে দেখি তাহলে এটা কি করতে পারি, এর সাহায্যে আমরা কি করতে পারি না অ্যাটাকার্স টার্গেট এমএফটি ফর ডাটা হাইডিং অ্যান্ড এমএফটি করাপশন টু দ্য মেক ফাইল ইনভিজিবল টু ওএস। যদি কোনো হ্যাকার যদি কোনো আপনার ফাইল ডিস্কের মধ্যে কোনো ফাইল এন্ট্রি করে দিয়েছে, ব্যাকডোর ক্রিয়েট করছে এবং সেখানে যে ফাইল পাঠাবে, ফাইলটাকে সেন্ড করবে, সেই ফাইলটাকে হাইড করতে আমাদের কিন্তু এই মাস্টার ফাইল টেবিলকে এমএফটি ফাইলটাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এই জন্য এমএফটি ফাইলটা অতি গুরুত্বপূর্ণ। এবং নেক্সট আমরা জানবো এমএফটি মিরর সম্পর্কে। এই ফাইল কি করছে, এ ব্যাকআপ অফ দ্য ফার্স্ট ফিউ রেকর্ড অফ দ্য এমএফটি। তাহলে এটার এমএফটি ফাইল ব্যাকআপ হচ্ছে এমএফটি মিরর, MIRR, লোকেট দ্য মিডল অফ দ্য ডিস্ক অফ রিডান্ডেন্সি। কোথায় এটা লোকেট হয়, মিডলে ডিস্ক রিডান্ডেন্সি। এবং এনশিওর দ্যাট ইফ দ্য মেন এমএফটি গেট করাপ্টেড দ্য ফাইল সিস্টেম ক্যান স্টিল রিকভার। তাহলে এটা এনশিওর করছে কি, যদি মেন এমএফটি করাপ্টেড হয়ে যায় তাহলে ফাইল সিস্টেম ক্যান বি স্টিল রিকভার, মানে ফাইল সিস্টেম রিকভার করা যা সম্ভব। ঠিক আছে, যদি হ্যাকিং পার্সপেক্টিভে দেখি না করাপ্ট বোথ এমএফটি অ্যান্ড এমএফটি মিরর ক্যান মেক রিকভারি অলমোস্ট ইম্পসিবল ইউজিং ডিস্ট্রাকটিভ মালওয়্যার। যদি কোনো মালওয়্যারের সাহায্যে এটাকে আমরা হার্ম করতে পারি তাহলে এটা আর রিকভার করা ইম্পসিবল। ঠিক আছে, তো থার্ড যেটা রয়েছে লক ফাইল সম্পর্কে, না ট্রানজাকশন লক। ঠিক আছে, এখানে একটা জার্নাল অফ এনটিএফএস সিস্টেম রেকর্ড ফাইল সিস্টেম
চেঞ্জ বিফোর দে আর কমিটেড টু ডিস্ক এ প্রসেস কল্ড জার্নালিং। ঠিক আছে, সমস্ত রেকর্ড বা সমস্ত লগ এখানে ইভেন্ট থেকে শুরু করে সমস্ত লগ এই লগ ফাইলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এনেবল ক্রাশ রিকভার বাই রিপ্লেসিং অর রোলিং ব্যাক ইনকমপ্লিট অপারেশন। ঠিক আছে, এবং যদি আমরা হ্যাকিং পার্সপেক্টিভে দেখি যে ইনভেস্টিগেটর ক্যান ইউজ লক টু ট্রেস ডিলিট অর মডিফাই ফাইল ইভেন আফটার সিস্টেম ক্রাশ। যদি কোনো সিস্টেম ক্রাশ হয়ে যায় তখন এই লক ফাইলের সাহায্যে আমরা ট্রেস করতে পারি বা ট্রেস করে জানতে পারি যে কোন ফাইলটা ডিলিট হয়েছে বা কোন ফাইলটা মডিফাইড হয়েছে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট ফাইল সম্পর্কে জানবো, যেটা আমরা ভলিউম বলছি। না, ইট কন্টেন্টস স্পেসিফাই ইনফরমেশন সাজ অ্যাজ ভলিউম লেভেল, ভার্সন ইনফরমেশন এবং ডাটি ফ্ল্যাগ। ডাটি ফ্ল্যাগটা কি না, ইন্ডিকেট ইফ দ্য ফাইল সিস্টেম ইজ ইন কনসিস্টেন্ট স্টেট। ঠিক আছে, যদি আমি হ্যাকিং পার্সপেক্টিভে বলি না, ইফ দ্য ডাটি ফ্ল্যাগ ইজ সেট দ্য সিস্টেম উইল রান টুল লাইক চেক ডিস্ক দ্য ইট বুট অ্যাটাক, sometimes use this for stateless persistent। ঠিক আছে, তো এটা একটা অ্যাটাক স্টাইল। ঠিক আছে, তো এর সাহায্যে কিন্তু আমরা স্টেটলেস পারসিস্টেন্ট অ্যাটাক দিতে পারি। ঠিক আছে, এবারে নেক্সট ফাইল সম্পর্কে আমরা জানবো, যেটা আমরা বিট ম্যাপ বলছি। না, এ বিট ম্যাপ ফাইল দ্যাট ট্রেস হুইচ ক্লাস্টার অন দ্য ডিস্ক আর ইউজড অর ফ্রি। বিটম্যাপের সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন ক্লাস্টার ইউজ হচ্ছে এবং কোনটা ফ্রি রয়েছে। ইচ বিট ইন দ্য ফাইল রিপ্রেজেন্ট ক্লাস্টার, 1 যদি হয় সেটা ইউজড আর 0 হচ্ছে ফ্রি। ঠিক আছে, যদি হ্যাকিং পার্সপেক্টিভে দেখি যে রুটকিট ক্যান ম্যানিপুলেট দ্য বিটম্যাপ টু মেক ম্যালিসিয়াস ফাইল টু ইনভিজিবল টু দ্য রোয়েস। যখন আমরা রুটকিট ক্রিয়েট করব, ম্যালওয়্যার ক্রিয়েট করব, তখন এই বিটম্যাপের সাহায্যে আমরা সেটাকে সেখানে গিয়ে আমরা হাইড করে দিতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে বুট ফাইল সম্পর্কে জানবো। না, এটা বুট সেক্টর মানে বুট স্টোর করে রাখে এখানে এই ফাইলে বুট কোড, একটু আগে যেটা আমরা জানলাম। আর বায়োস প্যারামিটার ব্লক উইথ ডিস্ক জিওমেট্রি, তাহলে এটা অ্যালাউ করছে কি ওএসটাকে বুট করার জন্য। আর সিকিউরিটি রিস্ক কি রয়েছে, বুটকিট মডিফাইড ডট বুট ফাইল টু লোড ম্যালিসিয়াস কোড বিফোর দ্য ওএস স্টার্ট। তাহলে এই বুটকিট ফাইলটাকে যদি আমরা মডিফাই করতে পারি, তাহলে ওএস শুরু হওয়ার আগে কিন্তু আমাদের যে ম্যালওয়্যার রয়েছে সেটা রান হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা জানবো ব্যাট ক্লাস্টার ফাইল। না, এটা হচ্ছে কিপ এ লিস্ট অফ ব্যাট সেক্টর অন দ্য ডিস্কের যত সমস্ত ব্যাট সেক্টর রয়েছে তার রেকর্ড কিন্তু রাখে এই ব্যাট ক্লজ ফাইলের মধ্যে। টু প্রিভেন্ট দ্য ফাইল সিস্টেম ফ্রম রাইটিং ডাটা টু দিস ড্যামেজ এরিয়া। ঠিক আছে, তাহলে এই ফাইলটা কি প্রিভেন্ট করছে, রাইটিং ড্যামেজ এরিয়া যেটা রয়েছে সেখানে ডাটা যাতে না রাইট হয় সেটা প্রিভেন্ট করে এই ফাইলের সাহায্যে। ঠিক আছে, যদি হ্যাকিং পার্সপেক্টিভে দেখি যে সাম ম্যালওয়্যার হাইড ডাটা ইন ব্যাট ক্লাস্টার বাই ফেকিং ব্যাট সেক্টর। ঠিক আছে, মেকিং দেম অ্যাক্সেসিবল টু স্ট্যান্ডার্ড টুল। তাহলে যদি হ্যাকিং পার্সপেক্টিভে দেখি তাহলে কিছু কিছু ম্যালওয়্যার রয়েছে যেগুলো ফেকভাবে ইন্ডিকেট করবে যে এটা ব্যাট সেক্টর রয়েছে, এখানে নর্মাল ডাটা রাখা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে গিয়ে যে ম্যালওয়্যারের যে ফাংশনালিটি রয়েছে সেগুলো রান হবে। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে যখন আপনি একটা ম্যালওয়্যার ডেভেলপমেন্ট করবেন। ঠিক আছে, এবারে আমরা নেক্সট জানবো সিকিওর স্টোর সিকিউরিটি ডেসক্রিপটিভ অফ দ্য ফাইল অ্যান্ড ফোল্ডার। মানে ফাইল অ্যান্ড ফোল্ডারে যত সিকিউরিটি রয়েছে, পারমিশন সিকিউরিটি রয়েছে, সেগুলো ইনফরমেশান থাকে, ইনক্লুড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যান্ড ইউজার পারমিশন,
হেল্প এনফোর্স ইন এনটিএফএস ফাইল লেভেল সিকিউরিটি। ঠিক আছে, ফাইলের যে লেভেল সিকিউরিটি রয়েছে সেটা তথ্য থাকে। যদি আমরা এটা এক্সপ্লয়েট প্রিভিলেজ এসকেলেশনের সময় আমরা যে ইউজার বা যে ফাইলটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছি সেটাকে আমরা মডিফিকেশান করে সেটাকে আমরা অ্যাক্সেস নিতে পারি। ঠিক আছে, এবারে আমরা আপকেস ফাইল সম্পর্কে জানবো, যে ইট কন্টেন্স টেবল ফর কেস সেন্সিটিভ ফাইল নেম ম্যাচিং। ঠিক আছে, কনভার্ট লোয়ার কেস লেটার টু আপার কেস ফর কনসিস্টেন্ট ফাইল সার্চেস, মানে এটা ফাইলের সার্চের বিষয়ে সমস্ত রকম তথ্য রাখে। ঠিক আছে, ফাইল ম্যাচিং বা সার্চ করার বিষয়গুলো এখানে স্টোর থাকে। এটা যদি আমরা হ্যাকিং পার্সপেক্টিভে দেখি যে এটা কীভাবে কী কাজে লাগে, যে সাম ফাইল হাইডিং টেকনিক্স ম্যানিপুলেট কেস সেন্সিটিভ ইন দ্য ফাইল নেমস অ্যান্ড ইভেন্ট ডিটেকশান। ইভেন্ট ডিটেকশানে এটা কিন্তু সাহায্য করে থাকে, যে কোন ফাইলটা হাইড রয়েছে কি রয়েছে, সেন্সিটিভ কি না, সেগুলো এই ফাইলের সাহায্যে কিন্তু আমরা করতে পারি। এবার নেক্সট আমরা জানবো এক্সটেন্ডেড ফাইল সম্পর্কে, যেখানে মেটাডাটা এক্সটেনশন থাকে না, কি থাকে, এ কন্টেনার ফর অ্যাডিশনাল মেটাডাটা ফাইল দ্যাট এক্সটেন্ড এনটিএফএস ক্যাপাবিলিটি ইনক্লুড OBJLD, track unique object ID, QUOTA, manage quota যেটা আমরা বলি, manage disk quota per user, কোন মানে পার ইউজারের ডিস্ক কোটা কি থাকবে সেটা ম্যানেজ করে, রিপার্স হ্যান্ডেল সিম্বলিক লিঙ্ক অ্যান্ড জাংশন পয়েন্ট, আর USN JRNL দিয়ে আপডেট সিকোয়েন্স নাম্বার জার্নাল অ্যান্ড হুইচ লক অল ফাইল চেঞ্জেস। তাহলে এই ধরনের ইনফরমেশান কিন্তু এই ফাইলটা রাখে। যদি ফরেন্সিক স্ট্রিপ যদি আমরা দেখি, এইটা হচ্ছে মেন ফরেন্সিকের ব্যবহার করা হয়। গুড মাইন্ড ফর ট্র্যাকিং ফাইল মডিফিকেশান ইভেন ইফ ফাইল আর ডিলিট দ্য জার্নাল লকস আর অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটা মেন ফরেন্সিকে ব্যবহার করা হয় এই ফাইলটা। নেক্সট আমরা জানবো অল্টারনেট ডাটা স্ট্রিম ADS সম্পর্কে। নট এ ট্রেডিশনাল সিস্টেম ফাইল বাট এ ফিচার্স অফ NTFS। এটা একটা ফাইল সিস্টেম নয়, এটা একটা ফিচার্স বললে বলা যেতে পারে। তাহলে ইট অ্যালাউ মাল্টিপল ডাটা স্ট্রিমস উইথিন এ সিঙ্গেল ফাইল used for storing metadata or hidden data। তাহলে এটা কি করছে, মাল্টিপল ডাটা স্ট্রিম সিঙ্গেল ফাইল ইউজ হচ্ছে স্টোরিং মেটাডাটা এন্ড হিডেন ডাটা। যদি আমরা এটা হ্যাকিং ইনসাইট দেখি না, এটা অ্যাটাকার ইউজ ADS টু হাইড ম্যালওয়্যার পেলোডস ইন লিগিমেট ফাইলস উইদাউট চেঞ্জিং দ্য ফাইল সাইজ, মানে ফাইল সাইজ চেঞ্জ না করে এটাকে ম্যালওয়্যার পেলোডকে হাইড করা যেতে পারে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট জানবো যে ATTR-DEF ফাইল সম্পর্কে, যেটা আমরা বলছি অ্যাট্রিবিউট ডেফিনেশন। না, ইট কন্টেন্স এ লিস্ট অফ অল অ্যাট্রিবিউটস দ্যাট NTFS সাপোর্ট ফর ফাইল অ্যান্ড ডিরেক্টরি। ঠিক আছে, যেখানে রয়েছে কি অ্যাট্রিবিউট আইডি, ডাটা টাইপ, ইন্ডেক্স, রেসিডেন্ট, নন রেসিডেন্ট, সাইজ, কন্টেন্টস, পারমিশন। ঠিক আছে, তাহলে এই ফাইলের সাহায্যে আমরা কি করছে না, অ্যাটাকার ক্যান ম্যানিপুলেট অর এক্সপ্লয়েট অ্যাট্রিবিউট টু হাইড ডাটা। তাহলে যত অ্যাট্রিবিউট রয়েছে যেখানে আমরা ফাইলের সম্পর্কে জানতে পারি যে এটা কী ধরনের ফাইল, সেই ইনফরমেশানগুলোকে হাইড করে। এবং কাস্টম অ্যাট্রিবিউট ক্যান বি অ্যাবিউজ ফর ডাটা অবফিউকেশন অ্যান্ড ম্যালওয়্যার পারসিস্টেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা কাস্টমভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি ফর ডাটা অবফিউকেশন অ্যান্ড ম্যালওয়্যার পারসিস্টেন্সের জন্য। আর নেক্সট ফাইল সম্পর্কে আমরা জানবো ডিস্ক কোটা ম্যানেজমেন্ট, যেটা আমরা বলছি কোটা। এটার সাথে কি করে, ম্যানেজ ডিস্ক কোটা লিমিট ফর ইউজার অ্যান্ড গ্রুপস অন NTFS ভলিউম। এটার কি ট্র্যাক করে
রেকর্ড রাখে, তথ্য রাখে না স্পেস ইউজ বাই ইচ ইউজার, মানে প্রত্যেক ইউজার কতটা স্পেস রয়েছে, কটা লিমিটেশন রাখে এবং থ্রেশহোল্ড রাখে, এবং ওয়ার্নিং কী কী ইউজারের থেকে ওয়ার্নিং রয়েছে সেগুলো রেকর্ড কিন্তু এই ফাইলটা রেখে থাকে। যদি আমরা হ্যাকিং ইনসাইট দেখি, যে হ্যাকিং পার্সপেক্টিভে দেখি, যে অ্যাটাকার মে target quota to remove users limit or hide large payload misconfiguration quota can expose sensitive data। ঠিক আছে, তাহলে কোটা যে সমস্ত ধরো কোনো পেলোড, ঠিক আছে, অনেক ইউজেস নিচ্ছে সেটাকে হাইড করতে ব্যবহার করে। ঠিক আছে, এই ফাইলটাকে মডিফিকেশান করে, ইনভেন্টলি এক্সপোজ সেন্সিটিভ ডাটা। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল এনটিএফএস সম্পর্কে, যা এনটিএফএস সিস্টেম যে ফাইল রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।